আজকের লাঞ্চে ছিল গ্রামীণ ঐতিহ্যের স্বাদ। ভাতের সাথে ছিল অনেকগুলো পদ। প্রথমেই ছিল বৈত্যা শাক ভাজি, তারপর ছিল লাল শাক ভাজি, সাথে ছিল লাল শাক ও বৈত্যা শাক থেতলে নেয়া ভর্তা, সুস্বাদু পাঙ্গাস মাছ ভাজা। মূল আকর্ষণের তালিকায় ছিল ইলিশ মাছের লেজ ভর্তা। এটি কার কার পছন্দ তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে ছিল পুষ্টিকর এবং স্বাস্থ্যকর আলু দিয়ে কবুতরের ঝোল। আর সালাদ হিসেবে লেবুর উপস্থিতি যেন খাবারটাকে পূর্ণতা এনে দিল। লেবু ছাড়া কি এসব খাবার জমে বলুন তো? জীবনের ছোট ছোট আনন্দগুলো এমন খাবারেই হয়তো লুকিয়ে থাকে। এ যেন শহুরে ব্যস্ততায় গ্রামীণ জীবনের স্বাদ খুঁজে পাওয়া। স্বাদ আর পুষ্টির চমৎকার সংমিশ্রণ ছিল আজকের লাঞ্চে। শুধু যে এসব খাবারের আইটেমই ছিল তা কিন্তু নয়, খাবারের শেষে কিন্তু মিষ্টির ব্যবস্থাও ছিল, যা ছিল ঘরে বানানো চকলেট আর মিষ্টি দুটোই ছিল, যা খাবারটাকে একেবারে পরিপূর্ণতা দান করেছে। এটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু মিস করে যাবেন মিষ্টিটা। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি এবং পেজটি ফলো দিতে ভুলবেন না, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনিই পাবেন এবং প্রত্যেকটা ভিডিওই দেখতে পারবেন। প্রথমেই ছিল লাল শাক ভাজি। লাল শাক আর বৈত্যা শাক ভাজির কথা নতুন করে আর কি বলবো। গ্রামীণ স্বাদের শাক ভাজি শুধু রুচিকর নয়, এতে রয়েছে প্রচুর আয়রন, ভিটামিন এবং আঁশ, যা আমাদের হজম প্রক্রিয়ায় কিন্তু অনেক সাহায্য করে। আর এগুলো অনেক বেশি পুষ্টিকর হয়, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তারপর ছিল লাল শাক এবং বৈত্যা শাক থেতলে নেয়া ভর্তা। এই ভর্তার সহজ এবং খুবই ঘরোয়া, কিন্তু স্বাদের দিক থেকে অতুলনীয়। ভর্তার মসৃণ স্বাদ যেমন মন ভরায়, তেমনি এগুলো শরীরের প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে। আর হালকা ভাজা পাঙ্গাস মাছ, যা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর, এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। তারপর ছিল মূল আকর্ষণীয় ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশের লেজ দিয়ে তৈরি এই ভর্তা শুধু স্বাদের জাদু নয়, বরং এতে রয়েছে প্রয়োজনীয় চর্বি এবং প্রোটিন। আর ইলিশ তো আমাদের ঐতিহ্যের গর্ব, তাই না? এর স্বাদ আর নতুন করে বলার কিছু নেই। যারা এই ভর্তা খেয়েছে তারাই শুধু বলতে পারবে এটা কতটা মজাদার। সর্বশেষ ছিল আলু দিয়ে কবুতরের ঝোল। কবুতরের মাংস অত্যন্ত পুষ্টিকর। আলুর সাথে এই ঝোল খাবারটি আরো সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ করে তোলে। এবার চলে যাই মূল আকর্ষণ মিষ্টি। এত খাবার হবে অথচ খাবারের শেষে মিষ্টি মুখ হবে না, তা কি হয়? এখানে যে দেখতে পাচ্ছেন প্যারা সন্দেশ আর চকলেট, এই দুটোই কিন্তু ঘরে বানানো। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আশা করছি প্যারা সন্দেশের রেসিপিটা দেখে নিয়েছেন। আর এই চকলেটের কথা কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই যেন আপনার মুখের ভেতর একটা ব্রাস্ট হবে, তারপর এটা মেল্ট হয়ে যাবে ধীরে ধীরে। এতটাই মজার হয়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।